আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, ধুন্দুল দিয়ে গুঁড়া মাছের তরকারি। তো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নিলাম। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া। তো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম টমেটো। এবার আমি সবগুলো উপকরণ খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষাতে কষাতে আমি ওইদিকে মাছ এবং তরকারি দুটোই রেডি করে নিচ্ছিলাম। মাছটাকে ধুয়ে ঝরা দিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। আর এদিকে তরকারিটা কেটে সুন্দর করে ধুয়ে চালিয়ে পানিটাকে ঝরা দিতে দিয়ে দিলাম। আর এইদিকে মশলাটা খুব ভালোভাবে কষাচ্ছি। উপরে যখন তেল উঠে আসছে তখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি, মানে ধুন্দুলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে। তো পানিটা অবশ্যই সাবধানে দিতে হবে। অলরেডি পানি ওঠা শুরু করেছে। তো অনেকখানি পানি কিন্তু উঠেছে ধুন্দুল থেকে। তো এবার আমি গুঁড়ো মাছগুলো দিয়ে খুবই আলতোভাবে নাড়াচাড়া করে নিব, না হয়তো মাছগুলো একদম ভর্তা হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, কারণ ধুন্দুল থেকে কিন্তু পানি উঠবে। এবার আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, তো ওই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পর তরকারিটা খুব ভালোভাবে রান্না করতে হবে, যেহেতু কাঁচা পানি। তো তরকারিটা আমি 10 মিনিটের মতো রান্না করার পর পানিটা যখন একটু শুকিয়ে আসছে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর 2 মিনিটের মতো রান্না করলেই বাস রান্না কমপ্লিট। আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।